15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে 26শে ফেব্রুয়ারি অবধি এই ক্যাম্প চলবে। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে এই ক্যাম্প চলছে, যুবসাথীর ক্যাম্প, এবং যুবকরা তাতে এসে তাদের নাম লেখাচ্ছেন, যুবক যুবতীরা। বিরোধীদের বক্তব্য হচ্ছে যে ভাতার প্রয়োজন তখনই পড়ে যখন চাকরি থাকে না এই রাজ্যে। বিরোধীরা কি বলল তার দরকার নেই। আবার এটাও দেখা যায়, সেটা একটু আপনাদের দয়া করে বলতে বলবো আরও বেশি সংবাদ মাধ্যমকে, যে এখানে তো ভাতা হলে চাকরি পাচ্ছে না, তো অন্য জায়গায় ভাতা দেওয়ার জন্য অনুসরণ করে ভোটের আগে বলে তারপর ভোটের পরে বন্ধ করে দেয়। মুখ্যমন্ত্রী সে কাজ করেন না, এবং এটা সে ব্যাপার নয়। যে পাচ্ছে না, যুবক যে চাকরি করতে পারছে না, তাকে একটা বুস্ট আপ করার জন্য একটা 5 বছরের এটা দেওয়া হয়েছে। তাতে ওনাদের কি অসুবিধে হয়েছে? এই তো আগে তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক কথা বলতেন, এখন বলছেন আমরা গিয়ে আসলে 3000 টাকা দেবো। তাহলে ওটা কি তখন অন্য হয়ে যায় নাকি? ভাতাটা চেঞ্জ হয়ে যায়, তাভা হয়ে যায় নাকি? কি হয়? আজকের কর্মসূচিটা এসআইআর এর বিরুদ্ধে এই সম্মেলন, কি বলবেন, কতটা ক্ষতিগ্রস্ত ক্ষেত মজুররা এসআইআর? অবশ্যই ক্ষেত মজুররা ক্ষতিগ্রস্ত। যেভাবে করা হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সাংসদ তারা গিয়েছেন এবং তারা বলেছেন যে কিভাবে একটা মানে তার যে মুখ্য নির্বাচনী কমিশনার, তার যে ব্যবহার, সেই ব্যবহার কীরকম ছিল সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এবং আমার নিজেরও দুবার যাওয়ার সুযোগ হয়েছে, আমিও দেখেছি যে তিনি অত্যন্ত উগ্র ব্যবহার করেন। তো মানুষ তো ক্ষতি তাদের হয়েছে, এটা তো দেখাই যাচ্ছে, আমরা দেখছি কি হচ্ছে। গতকাল শুনানি শেষ হয়েছে। অনেকে আপনারা নানা রকম, আমি জানি না কি করে আগে থেকে সব জেনে যাচ্ছেন, কত বাদ যাবে, কত কি আমি জানি না, কিভাবে বলে দিচ্ছে আগে ভোটার লিস্ট বেরোবার আগে। আমি ওরকম অ্যাস্ট্রোলজার নই, কিন্তু আমি দেখছি যে ক্ষতি করেছেন মানুষের। এতজন মানুষ মারা গেছে, সেটাই তো সবচেয়ে বড় কথা। এই কাজ সামলাবার জন্য তারা লিখে গেছেন যে এর জন্য মারা গেছে। কখনো জেলা শাসকদের ধমক দেওয়া হচ্ছে, কখনো মুখ্য সচিবকে ডেকে পাঠানো হচ্ছে। আচ্ছা, উনি ধমক দিচ্ছেন কারণ উনি ধমক খাচ্ছেন। মাননীয় সুপ্রিম কোর্ট থেকে উনি ধমক খেয়েছেন, তাই ওনাকে দেখাতে হবে, তাই ধমক দিচ্ছেন। কি ধমক? মুখ্য নির্বাচনী কমিশনার, উনি তো ধমক খেয়েছেন এবং সেই সওয়াল করেছেন আমাদের মুখ্যমন্ত্রী। মনে রাখবেন, পিটিশনটা চিফ মিনিস্টার হিসেবে পিটিশন নয়, মমতা ব্যানার্জি ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটা মনে রাখতে হবে। তা হয়েছে, ওনার এখন এখতিয়ার আছে, উনি ডেকেছেন। তো নন্দিনী চক্রবর্তী, সে একজন সরকারি অফিসার, যে তার কর্তব্য পালন করেছে, গিয়েছে। কিন্তু আসলে যিনি নির্বাচন কমিশনের মুখ্য, তিনি বিরাট একটা ধমক সুপ্রিম কোর্টের থেকে খেয়েছে। কমিশন দিদি বলছে যে এই যে 8850 জনের যে গ্রুপ বি অফিসার, তার মধ্যে 30% নাকি এখনো গ্রুপ সি অফিসার। আমাদের আগের যিনি ছিলেন মাননীয় মনোজ পন্থ মহাশয়, তিনি কিন্তু ব্যাখ্যা করে বলে দিয়েছিলেন। এবার কি উনি ফেরত পাঠিয়েছেন সেটা উনি জানেন, আমি জানি না, আমি এই সম্পর্কে বলতে পারবো না। এখনো টাইম আসেনি তো জল ঢালার, এখনো ত্রয়োদশী চলছে, চতুর্দশী আর একটু পরে হবে। শিব চতুর্দশীটা আগে লাগিয়ে দিও না এখন। আরে এখন লাগিয়ে দিলে কি হবে? এখন শিবের মাথায় জল দেওয়ার টাইম হয়নি, এখন ত্রয়োদশী চলছে। 4টের পরে, 4টে কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ড তারপরে। রাজনৈতিক নেতাদের কি এখন ভরসা? না, সে কি ভরসা, কার ভরসা আমি জানি না, কিন্তু যেটা ন্যায় সেটাই হবে। অন্যায়ের প্রতিকার নিশ্চিতভাবে এই বাংলার মাটিতে হবে, দেশের মাটিতেও হবে, এটা নিশ্চিত বিশ্বাস আমার। যারা নিচে যাচ্ছে তারা তো ধর্ম নিয়ে রাজনীতি করছে। ধর্মটা রাজনীতি করার নয়, ধর্মটা নিজের প্র্যাকটিস করবার জন্য, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস হচ্ছে ধর্ম। সেটা যে যার ধর্ম করছে, কিন্তু ত্রয়োদশীতে জল দিচ্ছে, এত তারা পড়ে গেছে আমি জানি না।